একটা সময় ছিল যখন অ্যালার্ম ঘড়ি ছিল না, আর তখন ঘুম ভাঙানোর জন্য রাস্তায় বের হতেন কিছু মানুষ, বয়স্ক মানুষ। তাদেরকে বলা হতো নকার আপার। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভোরবেলায় শ্রমিকদের ঘুম ভাঙাতে রাস্তায় দেখা যেত এই ঘুম ভাঙানিয়াদের। কারুর হাতে থাকতো লম্বা পাইপ, তো কারুর হাতে থাকতো হাতুড়ি। সাধারণত প্রবীণরাই নকার আপারের পেশায় যোগ দিতেন। বয়স বেড়ে চলছে, অথচ সংসারের জন্য রোজগারও প্রয়োজন। এই ধরনের বয়স্ক মানুষরাই ভোরবেলায় ঘুম ভাঙানোর জন্য রাস্তায় বের হতেন। সাধারণত ব্রিটেনের উত্তরাংশে মিল টাউন এলাকায় নকার আপারদের প্রচলন ছিল। এছাড়া নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডেও এদের দেখা পাওয়া যেত। 1940 সাল থেকে শুরু করে 1950 সালের মধ্যে এদের ব্যবহার কমতে শুরু করে। তবুও ইংল্যান্ডের কিছু কিছু জায়গায় 1970 সালের গোড়া পর্যন্ত এদের দেখা পাওয়া যেত। সেখানকার যে শ্রমিকরা ভোরের শিফটে কাজ করতেন, তারা এই নকার আপারদের বেতন দিয়ে কাজে রাখতেন। এদের কাজটাই ছিল ভোরবেলায় শ্রমিকদের ঘুম ভাঙানোর জন্য তাদের বাড়ির সামনে যাওয়া এবং ঘণ্টা বাজিয়ে বাজরে শব্দ করে সেই সব শ্রমিকদের ঘুম ভাঙানো। কিন্তু কিছুদিন পর শ্রমিকদের অধিকাংশ এই বিষয়ে আপত্তি জানাতে শুরু করে, কারণ শ্রমিকদের দাবি ছিল নকার আপারদের বেতন তারা একাই দিচ্ছেন, কিন্তু জোর শব্দের ফলে প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যাচ্ছে। এর ফলে প্রতিবেশীদের একাংশ অভিযোগ জানাতে শুরু করেন। তখন ঘুম ভাঙানোর জন্য একটা অন্য উপায় বের করেন এই নকার আপাররা। তাদের হাতে এক ধরনের লম্বা লাঠি থাকতো, যা দিয়ে বাড়ির দরজাতে এরা ধাক্কা মারত। এছাড়াও মটরদানা ছুঁড়েও শ্রমিকদের ঘুম ভাঙাতেন। একটা সরু লাঠির মধ্যে মটরদানা ভরে শ্রমিকদের শোবার ঘরের জানালায় ছুঁড়ে মারতেন তারা। তবে এই কাজটার জন্য নিজেদেরকে প্রায় সারা রাত না ঘুমিয়ে কাটাতে হতো এবং ভোরে আলো ফুটতে না ফুটতেই রাস্তায় বেরিয়ে পড়তেন এই নকার আপাররা। ঘুম ভাঙানোর কাজ শেষ হয়ে গেলে নিজেদের বাড়ি ফিরে যেতেন এবং বিকেল অথবা সন্ধ্যা পর্যন্ত তারা ঘুমিয়ে নিতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন।